প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা জনতা এশকেবান দরবার শরীফের কাতাবাদি পড়ুন, ইমান আকিদা ঠিক করে নিজেকে মুক্ত করুন। আমি আপনাদের সামনে এই পর্যায়ে একটি কাতাবের পরিচয় তুলে ধরবো। কাতাবটির নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির কারো মতন হয়, একমাত্র আল্লাহর মতন হয়। ভাইয়ের আমার, বাবার আমার, কথাটা অনেকে আত করবেন, কেন নবীজি কিভাবে আল্লাহর মতো হয়? হ্যাঁ, এই নবীজি আল্লাহর মতো কথাটাতে এই কারণে এসেছে, বাহাত্তরদল ওয়াহাবি খারিজি দেওবন্দিরা যখন নবী দুজাহানকে একদম সম্মান কমাতে কমাতে আমাদের সাধারণ মানুষের কাতারে নিয়ে আসছে, সাধারণ মানুষের মতো কাতারে নিয়ে আসছে, তখন তো আমরা বাধ্য হয়ে বলবো নবীজি সাধারণ মানুষ নয়, তিনি আমার মতো নয়, আপনার মতো নয়, তিনি কোনো মানুষের মতো নয়, তিনি কোনো ফেরেশতার মতো নয়, কোনো জিন জাতির মতো নয়, তিনি স্বয়ং আল্লাহর মতন হয়। কেননা বন্ধুর বন্ধুর মতন হয়ে থাকে, বন্ধুর বন্ধুর মতন হয়ে থাকে, সাধারণ বন্ধু বন্ধুর মতন হয়ে থাকে। নবী দুজনকে আল্লাহর মতন বললেই নবীও খুশি, আল্লাহ খুশি, এতে জর্রা পরিমাণে সেরেকের লেশ মাত্র নাই। এই কাতাবটি প্রথম খণ্ড বের হয়েছে, এরকম আরো 4 থেকে 5 খণ্ড বের আছে পাণ্ডুলিপি আকারে, আল্লাহ রাসূল দয়া করে পরবর্তীতে বের হবে। তো অতএব এই কাতাবটা অন্যভাবে যদি আপনি বলেন, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী মুবারক, জাহের বাতিনি জীবনী। হ্যাঁ, শুধু জাহিরি বিষয় নয়, বাতিনি বিষয় এখানে টানা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হলে, জানতে হলে, মানতে হলে এই কাতাব পড়লে আপনার মহা উপকার হবে। যারা নবী প্রেমিক, ইমানদার, ওলি প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, সাহাবী কেরামের প্রেমিক, আল্লাহ রাসূল সেই কিতাব সংগ্রহ করে পড়ার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।